মনে করেন মোবাইলে সম্পর্ক করছিলাম। তারপরে মনে করেন উনি মানে তাহের ইব্রাহিমের মাধ্যমে বলে আমার নাম্বারটা নিয়েছে ছেলে, নিয়ে আমার সাথে সম্পর্ক করে ওরা নিয়ে আসছে। নিয়ে এসে মনে করছে যে ঘরের ভিতরে ঢুকো, আজকে থাকো, কালকে তোমাকে বিয়ে করাই দেবো, কোনো সমস্যা নেই। তখন ওই একটা ছেলে মানুষ, ওই যেখানে রাখবে আমার তো সেখানে নিয়ে থাকা লাগবে, যেহেতু বিয়ের কথা বলছে। আমি ওই জন্য ওর কাছে ছিলাম। তখন তারপরে ওই যে আমি বলছি যে এখন না, মানে বিয়ে হোক, সকাল হোক, ও শোনেনি। পরে এটা ওখানে ধরছেন, মুখে ধরেন, ভয়েস গুলো তো আসেনি, এটা একটু মুখে ধরেন। এখন বলেন, আবার বলেন এই কথাগুলো কি ঘটেছিল, মানে ভয়েস গুলো আসেনি, আপনি আবার বলেন এই কথাগুলো। মোবাইলটা এখানে রাখেন, মানে এক হাত দিয়ে কাপড় ধরেন আর এই ভয়েস দেন। হ্যাঁ বলেন, কি হয়েছিল বলেন। উনি আমার সাথে মোবাইলে সম্পর্ক করছে। উনি কে, নাম মানে আজিজুল। হ্যাঁ, আমার সাথে সম্পর্ক করছে মোবাইলে সম্পর্ক করে, মানে বলছে তুমি, তোমাকে আমি বিয়ে করব, তুমি আসো। ওই জন্য করে মনে করেন যে আমি আসছি, যে বিয়ে যেহেতু করবে তাহলে আসি। এই জন্য ওরা মনে করেন যে তাহের ইব্রাহিম, ওরা মনে করেন যে এক হেল্প করছে, বুঝছেন, করে মনে করেন যে করছে। করার পরে আমরা বলছে যে কায়েসার একটুকু তোমরা থাকো, মনে করো সকালে তোমার বিয়ে শাদী পড়াইয়া দেবো, কোনো সমস্যা নেই। এটা কে কইছে যে আজকে সকালে খাবো? হয় আমার ওই ছেলে বলছে। আচ্ছা, আচ্ছা, আপনার সাথে কি কোনো অনৈতিক কার্যকলাপ হয়েছে কিনা সে বিষয়ে যদি আমাদের বলতেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কখন হয়েছে? মানে অনেকক্ষণ পরই, মানে এশার নামাজের পর। এটা আজকে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, আচ্ছা, ছেলে বলতেছে যে তাহেরের সাথে তার নাকি একটি কন্টাক্ট হয়েছিল, সেই কন্টাক্ট অনুযায়ী কিন্তু তা আপনাকে আনা হয়েছে। এই বিষয় নিয়ে কি আপনি কি হবে? আমি এই বিষয়ে আমি জানি না, আর ওনার সাথে কি হচ্ছে আমি ওটা জানি না। উনি আরো বলছে তুমি তাহেরের কাছে ফোন দিবা না, এটা বলছে। তাহের ইব্রাহিমের কাছে তুমি ফোন দিও না, আমার ছেড়েই দিবা, ওদের সাথে তুমি কোনো কথা বলবা না, আমার সাথে কথা বলবা। আমি ওনার সাথে কথা বলছি, ওনার সাথে বলে আমি তো এটুকু আসছি। আমি যেহেতু এখানে বিয়ে হয়েছিল আমি আসতে পারতাম, তো উনি রাত হয়ে গেছে, দেখ উনি রাজ্জাক মোড়ে যেয়ে আমাকে নিয়ে আসছে। রাজ্জাক মোড়ে যায়? হ্যাঁ, নিয়ে আসছে। আচ্ছা, আপনি কি আসার সময় কোনো টাকা পয়সা আমি টাকা পয়সা মানে ছোট গাড়ি ভাড়াটা নিয়ে আসছিলাম। এখন আমাকে যেহেতু এসছে, তখন আমি করার আমার কিছু নেই। এখন তো বিয়ে তো অবশ্যই করা লাগবে, কিন্তু আমি মান সম্মান তো ফিরে পাবো না। আমি কোথায় যাই এখন দাঁড়াবো এই মুখে? আচ্ছা, আপনার যে আগের স্বামীর ঘর থেকে চলে গেছেন, সেটা কিভাবে চলে গেলেন? ওটা মনে করেন যে আমাদের বিয়ে হয়েছিল গার্মেন্টসে চাকরি করা অবস্থায় বিয়ে হয়েছিল। হওয়ার পরে মনে করেন যে ওনার বাড়িতে এসে দেখি ওর বউ বাচ্চা আছে। তারপরে মনে করেন এমনি মানে বিভিন্ন সমস্যার কারণেই মনে করেন যে ছাড়া হয়ে গেছে। তাহেরের নাম্বার আছে কার কাছে? তাহেরের নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা, নাম্বারটা একটু যদি দিতেন। ওটা ওখানে রাখেন, আপনি তাহেরের নাম্বারটা একটু বলেন, আমি তার সাথে কথা বলি। দর্শক, আমরা চলে যাব যে তাহেরের নামে যে অভিযোগ উঠেছে, সেই তাহেরকে আমরা কিন্তু প্রশ্ন করব আজকে যে আসলেও এই মেয়ে, আপনার নাম কি? শামিমা। হ্যাঁ, শামিমা নামের মেয়েকে চিনি কিনা, এবং ওনার সাথে কি হয়েছে সেটা তার আমি জানি না, ওনার সাথে কন্টাক্ট হয়েছে সেটা আমি বলতে পারি। দর্শক, আমি ডবল স্পিকার আপনাদের দেখানোর চেষ্টা করব, তাহেরের সাথে কথা বলতেছি। তাহের কি বলে সে বিষয় নিয়ে আপনারা জানানোর চেষ্টা করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই বলছিলেন? জি, হুম, ভাই এই যে শামীমা নামের একটা মেয়ে, এনাকে চিনেন? চিনি ভাই। ও আচ্ছা, এই যে মেয়েটা বলতেছে যে যে আরজু নামের একটা ছেলের কাছে আসছে, আসার পরে এলাকায় ধরা খাইছে। হ্যাঁ, এ বিষয় নিয়ে কি কিছু আপনি জানেন? আমার ফোনে বলেছে ভাই, যে আমি বললাম যে আমি অসুস্থ, বিয়াটা তো এই যে চন্দ্রপুর গ্রামে বিয়া হয়েছিল ভাই, বুঝতে পারছেন? হুম হুম ওই গ্রামের বিয়া, আমার এই চন্দ্রপুর গ্রামে বিয়া হয়েছিল, সেই বিষয়টা আমি ফিলিং করেছিলাম আর কি। বিষয়টা ওরা ওই কোর্টের মাধ্যমে, কোর্টের দিকে ইয়া হয়েছে, কোর্টের বিষয়টা আমি ইয়া করেছি। তারপর পরবর্তী কোর্টে গেছে, ওইটা ইয়া করে দিয়ে দিয়েছি। পরবর্তী শুনলাম নাকি যে খাকসা আইকে খাকসা গ্রামে। ও, এটার আপনি ডিল করছিলেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক। কোর্টে তো বললাম যে কোর্টে ওরা জামিন টামিন টাকা পয়সা দিয়ে দেয়, আদায় বাদায় করে আর কি। হুম, মানে এনাদের যে টাকা পয়সা লেনদেন এগুলা কি সম্পূর্ণ আপনিই করছেন? হ্যাঁ। না তো। ও, মানে ডিল করছেন, কি ডিল করছেন? তাদের একটা মহারানা বা মানে টাকা পয়সা? বাবারে এই গ্রামে সালিশ দিছিল বাবা, একটা সালিশ হয়েছিল এই গ্রামে, সালিশ। হুম হুম আচ্ছা, আজকের সালিশের ঘটনাটা কি মাধ্যমে জানেন আপনি? আমি আজকে ঘটনা কিছুই জানি না, শোনা আইসে কি আসে নাই পর্বত কিছুই জানি না। হুম, ওই যে আরজু নামের ছেলেটা বলতেছে যে আপনি তাকে নাম্বার দিচ্ছেন, এটা কতটুকু সত্য? না না না, আমি নাম্বার দিই, নাম্বার গোটার চন্ডীপুর গোটাই সোনালি আজর নাম্বার। এ মেয়ে কি ভালো না খারাপ? মিয়াটা ঢাকা গার্মেন্টস ছিল এক সময়, হুম ওই ঢাকা গার্মেন্টস থেকে আমার চন্ডীপুরে বিয়া হয়েছিল এই মিয়া। হুম পরবর্তী বিয়া হওয়ার পরে পরবর্তী তো এই ছেলেদের একটা বউ আছে আর একটা ফল আছে। হুম কারণ ওই জায়গায় এক বই চালাতে পারে, দুই বই কিভাবে চালায়। হুম এই জন্য পরবর্তী তালাক দেয়, তালাক দিয়ে পরবর্তী করে ওরা মামলা করে, মামলার পরবর্তী আপোষ হইতে বলে শুনেছিল এইটুকি, তারপরে জানি না শোনা। হুম। কিন্তু আরজু অভিযোগ করতেছে যে আপনার থেকে নাম্বার নিছে। হ্যাঁ, এবং আরজু প্রথমত মেয়ে ওই কথাই বলছে যে আরজু বলছে যে নাম্বারটা তাহের ভাইয়ের থেকে নিছে, এটা কতটুকু সত্য? না, আমি আমার থেকে কোনো নাম্বার নেয়নি শোনা। আচ্ছা, এই যে আরজুর বউ ছাড়ার বিষয় নিয়ে কি আপনি কিছু জানেন কিনা? না না না, ওটা বিষয়ে আমি জানি না কিছু। ও, কিন্তু এখানে অভিযোগ উঠে আসছে যে আপনি তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছেন বউ ছাড়ার বিষয়ে। এই মেয়ের সাথে আপনার আরজুর সাথে কন্টাক্ট হয়েছে, এই মেয়েকে নিয়ে আসবে, নিয়ে আসো, আমাকে 20,000 টাকা দিবে, 20,000 টাকা নিবো মেয়ের থেকে, নিয়ে 10,000 তুমি নেবে, 10,000 আমি নেবো, এটা কতটুকু সত্য? না, আমার সাথে কোনো কথা হয়নি শোনা, এসব বিষয়ে কোনো কথা হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।